জীবনটা দুনিয়া দুনিয়া দুনিয়া। ঘুমাইতে যায় দুনিয়ার ফিকির, ঘুম থেকে ওঠে দুনিয়ার ফিকির, রাস্তা দিয়ে চলে দুনিয়ার ফিকির। আল্লাহর বান্দা জীবনের মূল টার্গেট হারাই ফেললো, যার কারণে দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ পাক বলেন, আরে বান্দা না, দুনিয়াটা আসল জিন্দেগি না, দুনিয়াটা হলো খেল তামাশা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এরে বান্দা, আখিরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। আখিরাতের জীবনটা হলো আসল জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে করে বলে, হায় হায়, আমার বান্দারা যদি আমি আল্লাহর দামি কথাটা বুঝতো কতই না ভালো হতো। বান্দা বোঝে না, যার কারণে দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর ব্যাপারে গাফেল রাখে, আখিরাতের ব্যাপারে গাফেল রাখে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত। বান্দার বয়স 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, এখনো দুনিয়ার ফিকির। বলে বাড়ি একটা আছে, হবে না আর একটা দরকার। দুইটা আছে, হবে না আর একটা দরকার। জমিন 5 বিঘা আছে, হবে না 10 বিঘা দরকার। 10 বিঘা আছে, হবে না 20 বিঘা দরকার। 20 বিঘা আছে, হবে না 50 বিঘা দরকার। 50 বিঘা আছে, হবে না 100 বিঘা দরকার। আমার আল্লাহ যতই দেয়, বান্দার তৃপ্তি মেটে না, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। ঠিক কিনা? আখিরাতের কোন সঞ্চয় নাই, এই ব্যাপারে অন্তরে কোন ফিকির পর্যন্ত নাই। এইভাবে দুনিয়া করতে করতে যখন আজরাইল সামনে হাজির হয়ে যায়, তখন বান্দার হুঁশটা ফেরত আসে। হায় হায়, সারা জিন্দেগি যে দুনিয়ার জন্য মেহনত করলাম, এখন আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। দুনিয়ার কিছু আমার বন্ধ হবে না। আজরাইলের কাছে বলবে, আজরাইল ভাই, সময় একটু দাও, হায়াত একটু দাও, আর দুনিয়াদারি করব না, বাকি জিন্দেগিটা আখিরাতের জন্য মেহনত করব। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু সময় চাই, হায়াত একটু বিলম্ব করে দাও। দুনিয়া সাজাইলাম, আখিরাতটা তো সাজাইতে পারি নাই। আয় আল্লাহ, আজরাইল আশরাক পর্যন্ত বুঝি নাই দুনিয়াটা কিছুই না। সারা জীবনটা পার করে দিলাম দুনিয়ার পিছনে, কিন্তু এখন দুনিয়া ছেড়ে রওনা দেওয়া লাগে। দুনিয়া আমার বন্ধু হয় না, সম্পদ আমার কবরের দোস্ত হয় না, সম্পদ কবরের সঙ্গী হয় না। এখন তো দেখা যায় জাহান্নামের আসামি হয়ে রওনা দেওয়া লাগছে। আল্লাহ গো, একটু সময় দাও। সারা জিন্দেগিতে যত সম্পদ সঞ্চয় করলাম, সুযোগ যদি একটু পাই, সব তোমার রাস্তায় দান করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরই আল্লাহর বান্দারা জবাব দিন, আল্লাহ পাক কি হায়াত বাড়াবে?
সময় কি আর বৃদ্ধি করা হবে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক অগ্রিম জানাই দিলেন, মেরে বান্দা, যতই তুমি আবদার করো লাভ হবে না, একটা সেকেন্ড বিলম্ব করা হবে না। আমি আল্লাহ কত বোঝান কোরআনে হাকিমে বোঝাইলাম, ওলামায়ে কেরাম কোরআন থেকে কত বোঝান বোঝাইলো, একটু বোঝার চেষ্টা করো নাই। এখন আজরাইল এসে গেছে, হুশটা ফেরত আসছে। ওরে বান্দা, এখন হুশ আসলে কোনো লাভ নাই, তোমার হায়াত শেষ, কবর জগতে রওনা দেওয়া লাগবে। আল্লাহর বান্দা চোখটা উল্টায় যায়, বান্দার চেহারার মধ্যে মলিনতা চলে আসে। আরে কত বান্দা ঘরের মধ্য থেকে লাফ দিয়ে উঠানে পড়ে যায়। হায় হায়, আমার মরণের পর তো দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আল্লাহর গোলাম আমার আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য কোরআনে হাকিমে বারবার বলে, বান্দা দুনিয়াটা কিছুই না, আখিরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। কাজী দুনিয়া আগে না, আখিরাত তোমার আগে। আখিরাতের সঞ্চয় করো, আখিরাতের ফিকির করো। আফসোস মুসলমান, জীবনের মূল টার্গেটটা হারিয়ে ফেলার কারণে এখন দেখা যায় মসজিদে আজান হয়, মুসল্লির বড় অভাব, ঠিক কিনা? দোকানদার আজান শুনতে পায়, বলে আগে দোকানদারি করে নেই, তারপরে নামাজ। ব্যবসায়ী ভাই আজান শুনতে পায়, বলে আগে ব্যবসা বাণিজ্য করে নেই, তারপরে নামাজ। কৃষক বান্দারা আজান শুনতে পায়, বলে আগে কৃষি কাজ করে নেই, তারপরে নামাজ। সংসারের কাজ আম্মা জানেরা করতে থাকে, আজান শুনতে পায়, বলে আগে সংসারের কাজ করে নেই, তারপরে নামাজ। নামাজের ব্যাপারে গাফলতি করতে করতে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত কাজা হয়ে যায়। বান্দার অন্তরে একটা ধাক্কা পর্যন্ত লাগে না, বান্দার নামটা জাহান্নামের খাতায় লেখা হইতেছে, বান্দার অন্তরে একটু ফিকির পর্যন্ত আসে না। এই আল্লাহর গোলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে বান্দা না, আগে তোমার দোকানদারি না, আগে তোমার ব্যবসা বাণিজ্য না, আগে তোমার কৃষি কাজ না, আগে তোমার সংসারের কাজ না। আজান যখন শুনবা সব বন্ধ করে দাও, আগে হলো নামাজ, তারপরে তোমার দুনিয়ার কাজ, ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাহ فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, বান্দা আগে নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদি, এরপরে জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা আগে দুনিয়াদারি না, আগে হবে তোমার নামাজ, ঠিক কিনা? আমরা মনে করি নামাজ কালাম বাদ দিয়া দুনিয়ার পিছনে যত মেহনত করব সম্পদ তত বাড়তে থাকবে। না রে বন্ধু, না। সম্পদ দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই বান্দা আমি আল্লাহ পার্থিব জিন্দেগির রিজিক বন্টন করে দিয়েছি, তাকসিম করে দিয়েছি। মুফাসসির ইকরাম লেখে, আল্লাহ পাক বান্দাকে সৃষ্টির 50,000 বছর আগে দুনিয়ার রিজিক বন্টন করে দেন। অনেকে বলবে, হুজুর আল্লাহ পাক যেহেতু সম্পদ বন্টন করে দেন, সবাইকে কেন সমানভাবে সম্পদ দেন না? একজনকে কম দেন আর একজনকে বেশি দেন, একজনকে ধনী বানান আর একজনকে গরিব বানান।
আল্লাহ পাক কেন এই কাজ করলেন? সবাইকে ইচ্ছা করলে সমানভাবে সম্পদ দিতে পারতেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি আল্লাহ জানি তোমাদের অন্তরে প্রশ্ন দয়া হবে, যার কারণে আমি আল্লাহ নিজেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। আমি আল্লাহ একজনকে কেন ধনী বানাইলাম আর একজনকে কেন গরিব বানাইলাম? আমার কোরআনটা খুলে দেখো, কারণটা আমি আল্লাহ পাক উল্লেখ করে দিলাম। লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া, একজন যেন আর একজন থেকে খেদমত নিতে পারে। খেদমত, সবাই যদি ধনী হয় কোন বান্দা কৃষি কাজ করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা দোকানদারি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা ব্যবসা বাণিজ্য করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা চাকরি বাকরি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা সুইপারি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা পোশাক তৈরি করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা রাজমিস্ত্রির কাজ করবে? সবাই যদি ধনী হয় কোন বান্দা রিক্সা চালাইবে, ভ্যান চালাইবে, ড্রাইভারি করবে? দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কাউকে ধনী বানাইলাম, কাউকে গরিব বানাইলাম। এই বান্দা তুমি শুনে নাও, সম্পদের মালিক এক জিনিস, সফলতা ভিন্ন জিনিস। এমন তুমি মনে করিও না আমার আল্লাহ আমাকে সম্পদের মালিক বানিয়েছেন কাজেই জান্নাতটাও আমি পাবো। না না, জান্নাত পাওয়ার ভিত্তি সম্পদ না, জান্নাত পাওয়ার ভিত্তি হলো নেক আমল। নেক আমল, নেক আমল, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলে, বান্দা, দুইটা বস্তু যদি তোমার মাঝে পাওয়া যায় আমি আল্লাহ বিনিময়ে জান্নাতুল ফিরদাউসটা দান করব। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। নেক আমল, নেক আমল। ঈমান এবং নেক আমল যদি বান্দার ঠিক থাকে, আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন, বান্দা মরণের পর তোমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে নেক আমল হলো সফলতার ভিত্তি, সম্পদ হলো সফলতার ভিত্তি না। ফিরাউনের দিকে তাকান, সম্পদের মালিক কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। কারণের দিকে তাকান, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। নমরুদের দিকে তাকান, সম্পদের মালিক সফলতা অর্জন করতে পারে নাই। জাহান্নামের আসামি হয়ে কবর জগতে রওনা দিয়েছে, ঠিক কিনা? তবে সম্পদের মালিক হওয়ার পরেও যদি নেক আমল থাকে, নেক আমল থাকে, নেক আমল থাকে, ওই বান্দা দুনিয়ারও বাদশা, মরণের পরেও বাদশা, ঠিক কিনা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। কাজেই যেই ধনী বান্দারা অন্তরে অহংকার আনবে না, তাকাব্বুরি আনবে না, চিন্তা করবে আমার আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে, অহংকার কেন করব? আমি এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করব, অসহায় গরিবদের পিছনে ব্যয় করব, এতিমদের পিছনে ব্যয় করব, কোরআনের মাহফিলের জন্য ব্যয় করব, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করব। আল্লাহর বান্দা ব্যয় করতে থাকে আখিরাতটাকে টার্গেট করিয়া। কসম খোদার, ওই বান্দা দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী, ঠিক কিনা? গরিব দোস্তরা বলবে, হুজুর আল্লাহ তো আমাদেরকে সম্পদ দিলেন না, আমরা দুনিয়াতেও মাহরুম হয়ে গেলাম, মরণের পরেও কি জাহান্নামে যাব? না রে দোস্ত, না। গরিব হওয়ার পরেও যদি আমার মওলাকে না বলো, আল্লাহর গোলামি করতে থাকো, আজান দিলে মসজিদে হাজির হয়ে যাও, আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল থাকো, তোমার জন্য আমার নবী বড় সুসংবাদ দিলেন, এই গরিব দোস্ত, মরণের পর তুমি ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাইবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজেই সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ।
আল্লাহ পাক বলে, হে বান্দা, নামাজ কালাম বাদ দিয়ে তুমি যতই দুনিয়ার পেছনে দৌড়াও, আমি আল্লাহ যেটা বাজেট করছি একটু বেশি পাইবা না। কাজেই তুমি নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াও না, আগে নামাজ আখিরাতটাকে ঠিক রাখো, তারপরে দুনিয়াদারি করো। তুমি দুনিয়াতেও শান্তি পাইবা, মরণের পরেও শান্তি পাইবা। যেই সমস্ত বান্দারা জীবনের মূল টার্গেটটা ঠিক করছে, তাদের জীবনের দিকে তাকান, মরণ পর্যন্ত নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একজন সাধারণ কামারের বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করে, হযরত, কবর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে মাফ করে দিয়েছেন এবং আমার জন্য জান্নাতের নামটা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ।